কত সম্ভাবনা, কত আশা, কত স্বপ্ন নিয়ে আসছে ২০২৫। সেই সম্ভাবনা আর আশার হাত ধরেই আমাদের নতুন বছরের যাত্রা শুরু হোক। হ্যাপি নিউ ইয়ার ২০২৫। অবশেষে পেরিয়ে এলাম আরেকটা বছর। অনেক পেলাম, অনেক হারালাম। তবে নতুন বছরটা সবচেয়ে বড় পাওয়া। সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করছি। আসসালামু আলাইকুম, ময়না ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আমার আজকের ব্লগটি যে যেখান থেকে দেখছেন প্লিজ দেখা শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। দেখতে দেখতে আবারও একটি নতুন বছর চলে এলো। আর নতুন বছর মানে আমাদের কাছে একরাশ আনন্দ ও সময়। চলো নতুন করে বাঁচা যাক। হ্যাপি নিউ ইয়ার। আবারও সবাইকে নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। এই যে কাপড়গুলো দেখছেন ছাদে মেলে দিচ্ছি, এগুলো হচ্ছে গতকালকের কাপড়। কাজের আন্টি দেরি করে ধুয়ে দিয়ে গেছে, তাই শুকায় নাই। তো আজকে তো রোদই উঠে নাই, একদম কুয়াশা ভরা আকাশটা। ছাদে যেহেতু আসছি ভাবলাম একটু মরিচ ছিঁড়ে নিয়ে যাই। আর মরিচ গাছটা ছাদের একদম কিনারে, যেহেতু আমাদের চারদিক দিয়ে কোনো ওয়াল দেওয়া না বা বাউন্ডারি দেওয়া না, সেজন্য খুব ভয় লাগতেছে মরিচগুলো পাড়তে। তো আমি খুব সাবধানে মরিচগুলো ছিঁড়ছি। আর এই মরিচগুলো খেতে মাশাআল্লাহ অনেক ভালো লাগে। কয়টা ছিঁড়তে পারি রেখে নেই। তো এখানে আবার ড্রাগন ফলের গাছ আছে, তো খুব সাবধানে মরিচগুলো ছিঁড়তে হবে, কারণ ড্রাগন ফলের গাছে কিন্তু অনেক কাঁটা। ওই যে ভিতরে কতগুলো হয়েছে মাশাআল্লাহ। মরিচগুলো আবার অনেক ভালো খেতে। নিজের গাছ থেকে না আসলে কোনো কিছু ছিঁড়লে এত ভালো লাগে, কি বলবো। আরও আছে নাকি দেখি তো। দেখেন সবাই যে ওই পাশ দিয়ে কত মরিচ বড় হয়ে গেছে। ওই পাশ দিয়ে যেতে তো আমার ভয় লাগতেছে, যে পড়ে গেলে শেষ একদম নিচে। আমি আর ওই পাশে যাব না, খুবই ভয় লাগতেছে। এমনি আমার হাত দুর্বল। তো যাই হোক, যতটুকু তুলছি এনাফ, এখন চলে যাই। জাস্ট এই কয়টাতে আজকে হয়ে যাবে। এখানে ডিম ভাজি করে নিচ্ছি সকালে ব্রেকফাস্টের জন্য। তো সকালে শাক পাতার ভর্তা বানিয়েছিলাম। সকালে না ভর্তা দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে। তো আমি তো আবার ভর্তা লাভার। আমার কাছে মাছ মাংস থেকে ভর্তা দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে। তো শাক পাতার ভর্তা বা বিভিন্ন ভর্তা দিয়ে আমি ভাত খেতে অনেক পছন্দ করি। তো এখানে আমি সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করছি। তো ইচ্ছা আছে একটু সেমাই রান্না করব। তো চলেন আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি। তো হ্যাপি নিউ ইয়ারে তো মানুষ অনেক উদযাপন করে, বাজি ফাটায় বা বারবিকিউ বানায়, মানে একটু পার্টির আয়োজন করে। তো আমাদের ফ্যামিলিতে কিন্তু এসব পছন্দ করে না, বিশেষ করে আপনাদের ভাইয়া এসব একদমই পছন্দ করে না। তো আমার বাকি দিন যেভাবে নর্মালভাবে কাটাই, আজকেও কিন্তু তার ব্যতিক্রম কোনো কিছু না। হঠাৎ ইচ্ছে হলো একটু সেমাই খাবো। তো যেই ভাবা সেই কাজ, ইচ্ছে হলো আর রান্না শুরু করে দিলাম। দুধটা আমার আগে থেকেই ভিজানো ছিল, তাই খুব সহজেই রান্নাটা কমপ্লিট করতে পারছি। আর আপনাদের ভাইয়া আমার হাতের সেমাই তো খুব পছন্দ করে। আগে যখন সেমাই খেতে খুব ইচ্ছে করতো, নানু আর মার কাছে খুব আবদার করতাম যে নানু আমাকে আজকে সেমাই রান্না করেই দিতে হবে। তো বিয়ের পর আর কার কাছে আবদার করব বলেন তো, নিজেরটা নিজেরই করে খেতে হয়। এটাই হচ্ছে মেয়েদের জীবন বা বিবাহিত জীবন। সেমাইটা খুবই মজা হয়েছিল। তো আমার ঘরে আজকে বাদামটা ছিল না, বাদামটা দিলে আরও টেস্ট হতো সেমাইটা। তো এমনিতেই মাশাল্লাহ খুবই ভালো লাগছে খেতে। তো মিষ্টি খাবার অনেকেই লবণ ইউজ করে না, তো মিষ্টি খাবার আমার কাছে লবণটা দিলে ভালো লাগে। আজকে আমাদের নতুন বউ রান্না করছে। কি রান্না করতেছো? কি দিয়ে? সাদা ভাজি করবা? সাদা ভাজি তুমি পছন্দ করো, তাই তোমার জন্য রান্না করতেছি।
সাদা ভাজি না কইলে আবার হলুদ দিলাকে। সাদা ভাজি আমার কাছে ভালোই লাগে, মজাই হয়। মশলা দে। কি মশলা দিবা? ম্যাগি মশলা দেও, এটা দিলে তো ভালোই লাগে, টেস্ট অনেক বেশি বাড়ে। হ্যাঁ দাদা, কেমন আছেন? আমরা তো বাসায় থাকি। আপনার শরীরটা ভালো? ও, নামাজ পড়ে আসছেন? ও সুন্দর স্মার্ট আসছে। আপনারা দোয়া করেন। দাঁড়া, একটা ডিম দিয়ে দিই। ডিম দিবা? আচ্ছা দাও, ডিম দিলে মনে হয় একটু ভালো লাগে। দাঁড়া, মাছ করছি। এই যে এখানে ফুলকপি আর আলু কেটে রাখা হয়েছে, সবজি ভাজি করবে। হ্যাঁ দাও। আসলে বাংটা মন থেকে- কেন বাঙো বাঙো? না, আরে বাঙো না, দাও নাহলে জমে যাবে কিন্তু আবার। ভেঙে ফেলো, আরে ভেঙে ফেলো, নাড়া দাও। তো সবজিগুলো দিয়ে দাও। এটাই তো দেখতে। এটা তেজপাতা, সমস্যা নেই, থাকো। আচ্ছা তাহলে রান্না করো, হ্যাঁ, খেয়ে তারপর বলবো টেস্টটা কেমন হয়েছে, ঠিক আছে? ডাক্তারছে যাও তাড়াতাড়ি। মানে খাওয়ার পরে রিভিউ দিব, আর আমার ভিউয়ার্সদের বলবো যে নতুন বউয়ের হাতে রান্না কীরকম, ঠিক আছে? এখন তাহলে আমি যাই, রান্না শেষ হলে ডাক দিও, ঠিক আছে? আচ্ছা যাও। টাটা। আল্লাহ হাফেজ। রান্না কমপ্লিট হয়ে গেছে। হয়ে গেছে, আর একটু হবে। আচ্ছা, খাওয়ার পরে বোঝা যাবে কেমন হয়েছে। এমনি তো দেখতে তো কালারটা সুন্দর হয়েছে, দেখতেও খুব ভালো লাগতেছে। খাওয়ার পরে স্মাইলটা কেমন আসছে? না, স্মেলটাও খুব সুন্দর আসতেছে। মজা লাগবে। দেখা যাক, খাওয়ার পরে রিভিউ দিয়ে আমার ভিউয়ার্সদের জানাবো যে সবজি ভাজিটা কেমন হয়েছে। কালারটা তো খুব ভালোই আসছে, মানে একদম নর্মালভাবে সবজি ভাজিটা করা হয়েছে। সবজি ভাজির মধ্যে আমার অতিরিক্ত মশলা ব্যবহার করলে ভালো লাগে না, মানে একটু নর্মালভাবে সবজি ভাজি করলে খেতে ভালো লাগে, বিশেষ করে রুটি ভাত যেটাই বলো না কেন। তুমি কি রুটি খাবা না? আচ্ছা, খাবো না। রুটি না খেলে আমরা তো হচ্ছে বাইরে বোকা দেবে। আমরা হচ্ছে মাছে ভাতে বাঙালি, আমাদের কি ভাত ছাড়া হয় বলো? আমরা একটু ভাতটা খেলে কমফোর্ট মনে হয়, মানে একটু শান্তি লাগে। রুটি তো হচ্ছে একটু ভাল লাগে না, ঠেকায় পড়ে রুটি খাইতে হয়। তুমি রুটি না খেলে দিলাম ভালো লাগছে, বিচার কেন? আচ্ছা, তোমার ভাইয়ারে দেখায় দেখায় খাবো না, আর তোমার ভাইয়ার আসার আগে ভাত খাবো, বুঝছো? ভিডিও হয়ে রাখ না। এখানে আমি একটা ডো বানিয়ে নিয়েছি চালের গুঁড়া আর ডালের গুঁড়া দিয়ে। আদা পেস্ট, রসুন পেস্ট, জিরা পেস্ট, গরম মশলা গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। ফুলকপির বড়া ভাজবো, তো আমি আগে থেকে তেল বসিয়ে দিয়েছি কড়াইতে। তো ওই ডোটার মধ্যে ফুলকপিগুলো চুবিয়ে তারপর বড়াগুলো ভেজে নিয়েছি। আমি ফুলকপিগুলা লবণ দিয়ে হাফ সিদ্ধ করে নিয়েছি। এভাবে ফুলকপির পাকোড়া বানিয়ে খেলেও কিন্তু খুব ভালো লাগে। কালারটা চেঞ্জ হয়ে দেখেন, কালারফুল দেখা যাচ্ছে। বড়াগুলো আমি সেম প্রসেসে এখন ভেজে নিব। তো এই তো আমার বড়াগুলো হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। রান্না করার সময় একটা ফোন আসছে, এক জায়গায় যাব, তো কোথায় যাই আপনাদের সাথে করে নিয়ে যাব। তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। আমি ভাজতে ভাজতে কয়েকটা খেয়ে ফেলেছি, খুব মজা লাগছিল গরম গরম বড়া খেতে। আমার মেয়েকে যেই মিস বাসায় এসে পড়ায়, সেই মিস নতুন একটা স্কুল খুলছে, তো সেই স্কুলটা দেখার জন্য ফোন দিয়ে বলছিল যেতে। তো আমার দুইজন পরিচিত ভাবিও গেছিল। তো স্কুলটার কাজ এখনও কমপ্লিট হয় নাই, কাজ এখনও চলছে। কাজ কমপ্লিট হওয়ার পরে শুনেছি
পাশ দিয়ে গাছ লাগিয়ে দিবে, তাহলে স্কুলটা আরও সুন্দর লাগবে দেখতে, সেটাই দেখতে গিয়েছিলাম। তো আমার আজকের ব্লগ ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। আমার আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে কোনো এক নতুন ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ। সবাইকে আসসালামু আলাইকুম, লাভ ইউ অল।